আজ যদি মুসলমান আল্লাহর কোরআন মেনে নিতাম, আজ যদি মুসলমান তার জীবনে আল্লাহর কোরআন যদি মেনে নিত, মুসলমানের ব্যবসার ভিতরে, মুসলমানদের চাকরির ভিতরে, মুসলমানদের শিক্ষা ব্যবস্থায়, মুসলমানদের যাবতীয় কাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতো। কিন্তু আজ মুসলমান আল্লাহর রহমত থেকে বঞ্চিত একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহর কোরআন নবীর সুন্নাত থেকে দূরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআনটাকে ধরতে হবে, নবীকে মানতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন, নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা, যদি আজকে যদি একটু আধা ঘন্টা সময় বেশি লাগে, আপনারা দিবেন না বাদান? আমি কিন্তু একটা কথা কই, আমি আবার বাদান ওই গ্যাসের চুলা আর ইলেকট্রিক মানে চুলা আর মাটির চুলা, চুলা হয় কিন্তু দুই প্রকার। কয় প্রকার? গ্যাস আর ইলেকট্রিক মিলে একটা, মাটির চুলা একটা। কয় চুলা হইল? আমি কিন্তু বাদান ওই গ্যাসের চুলাতে রান্না করতে পারি না, ইলেকট্রিক চুলাতে রান্না করতে পারি না। আমি মাটির মানুষ, মাটির চুলাই রান্না করব। আর আগের যুগে মুরব্বী মা এবং বাবা আছেন, থাকতে পারেন, দাদা দাদি নানা নানি থাকতে পারেন এই জায়গায়। দেখবেন আগের যুগে এই মাটির চুলাই যখন রান্না করতো, খড়ি দিয়া রান্না করলে এই রান্নাটার স্বাদ অন্যরকম লাগতো। কথা কন নাকি? আমি কি এটা বানাই কইতেছি? আর ভাই চিন্তা চেতনা করে বাহির করছি মিয়া। আর দেখবেন যদি ইলেকট্রিক চুলায় অথবা গ্যাসের চুলায় রান্না করে, দেখবেন তরকারি হইছে কিন্তু এরপরও পাঞ্ছা পাঞ্ছা একটা ভাব থাকে। এই তরকারির মধ্যে হাজারো আপনি সুন্দর করে যত্ন করে রান্না করবেন, এই তরকারি ভাতের মধ্যে স্বাদ পাবেন না। কিন্তু একটু কষ্ট কইরা যদি ওই মাটির চুলাইতে রান্না করেন, ওই মাটির চুলায় খড়ি দিয়া যেমন তেমন করে রান্না করবেন, ওই রান্নাটা কিন্তু স্বাদ হয়, কিন্তু সময় একটু বেশি লাগে। কিন্তু আমরা মুসলমান সময়কে সূচিত করার জন্য আমরা নিত্য নতুন ভাবে ডিজিটাল পথে আগাইতেছি। কিন্তু এই ডিজিটাল পথটা হইল মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার পথ। কারণ দাজ্জাল আসবে, মুসলমানদের ঈমান হরণ করবে। কারণ দাজ্জালের ফিতনা ঢোকানোর জন্য আজ প্রত্যেক মহল্লায় মহল্লায় ইলেকট্রিক পণ্য ঢুকাইতেছে। কারণ ইলেকট্রিক বাহন যেখানে থাকবে, দাজ্জাল ওই পথ দিয়ে যাওয়া মাত্রই সমস্ত ইলেকট্রিক পণ্যগুলো বন্ধ হয়ে যাবে। কথা কয় না কেন? এখন যদি এই মাইক টাইক যা আছে সব যদি বন্ধ হয়ে যায়, মাইক আলা ফোন দিয়ে যদি কয় হন আমারে যদি আল্লাহ না মানস, তাহলে তোর মাইক আর কোনোদিন চলতো না। আমি আল্লাহ মানতেছি, আমার মাইকটা চালু করে দেন। ওই জায়গার থেকে একটা টিপ মারবো, অন হয়ে যাব। ডিজিটাল মিটার দেখবেন প্রত্যেক গ্রামে গ্রামে বাড়ি বাড়ি লাগাইতেছে না বাবা? প্রত্যেক বাড়িতে বাড়িতে লাগাইতেছে। এই ডিজিটাল মিটার লাগিয়ে দেওয়ার পরের মাসে দেখবেন বিল আসবে ৯৮,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৫৬,০০০ টাকা। এইটা দ্বারা বুঝায় যে আগের মিটার খারাপ ছিল, এই মিটার ভালো। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই পৃথিবীটা ইলেকট্রিক মানি বানাইতেছে, আমাদেরকে শুধুমাত্র একটা অক্ষর দেখাইতেছে, একটা কাগজ দিয়া সমস্ত অর্থগুলো দাজ্জালের ফিতনাদারগুলো নিয়ে যাচ্ছে। এর একটাই মাত্র কারণ হইল, দাজ্জাল আসবে, তারা আমাদের ঈমানটাকে চুরি করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন যে বাহনের ভিতরে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে মোটরসাইকেল বন্ধ, সামনেও যায় না পিছনেও যায় না, সামনেও যায় না পিছনেও যায় না। এখন করবেন কি? মেকার লয়ে গেছেন, মেকারও পারে না। সামনে যে ঠেলা দিবেন এইটাও যায় না, পিছনের ধাক্কা মারবেন এইটাও যায় না। এমন তো সময় বলবে আমার ধর্ম তোমরা মেনে নাও, আমাকে স্রষ্টা মানো, তোমার মোটরসাইকেলটা স্টার্ট হয়ে যাবে। তখন ওই জায়গা থেকে একটা বাটনের টিপ দেওয়া মাত্রই এই জায়গাটা চালু হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় পুরো বাংলাদেশে আনাচে কানাচে এই যে প্রিপেড মিটারগুলো চলতেছে, এটার একমাত্র সাপ্লাইকৃত মানুষগুলো ইসরায়েল।
কারণ এমন এক সময় আসবে আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন না। তারা বলবে আমাদেরকে স্রষ্টা মানলে অটোমেটিকলি তোমার মিটারে টাকা এমনিতেই ঢুকে যাবে, কিন্তু আপনার কাছে টাকা থাকবে, আপনার বাড়িতে বিদ্যুৎ নাই, আপনার কাছে টাকা থাকবে, আপনার গ্যাসের চুলায় গ্যাস থাকবে না, আপনার কাছে টাকা থাকবে, আপনার ওই মোটরের পানি উঠবে না, আপনার কাছে টাকা থাকবে, আপনার কাছে সব কিছু থাকবে, কিন্তু এরা এই ইলেকট্রিক পণ্য দিয়া পুরো বিশ্বটাকে ঘিরে ফেলিয়া দাজ্জালের ফিতনা চালু করবে। আর ওই সময়ের মানুষগুলো তখনই দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে ওই মানুষগুলো যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মেনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজার মনে করা দরকার আল্লাহ এবং নবী এই দুইটি জিনিস আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর নবী এবং আমার উপরে নাযিলকৃত কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। একটু হাতটা নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার উড়ান, আবার নামান, আবার উড়ান। এই হাতটা উঁচু কইরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাকবীর দিবেন, আল্লাহ সবচেয়ে বড়, এটা বললে গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? দেখি তো, নারাই তাকবীর। না, আওয়াজ হইতেছে না। এই জায়গায় যদি চেয়ারম্যান সাহেবের ভোটের সময় আসে, যদি প্রতীকটা হয় ধানের শীষ, তাহলে দেখবেন আমার ভাই তোমার ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। কথা কয় নাকি? আবার অপর একজন দাঁড়াবে, যদি কয় আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের মার্কা নৌকা মার্কা। কথা কয় নাকি? এখানে চায়ের স্পিরিট আছে নাকি গণ? চায়ের স্পিরিট আছে না ভাইরে? এই চা খাবেন, বাড়ি যাওয়ার সাথে সাথে ওই প্রস্রাবের রাস্তা দিয়ে বেড়ে বাহির হয়ে যাবে। এই যে আপনি আমি যে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, যে বান্দা বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড় কয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে বড় বানায় দিলাম। তাহলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আর একবার বলেন আসতে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন। সবাই দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি কোরআন নাযিল করছেন কে? আর একবার বলেন কে? এই কোরআন দামি না কম দামি? জোরে বলেন না, দামি না কম দামি? কেমন দামি জানেননি? যে মুসলমানের বাচ্চাগুলো, যে মুসলমানের সন্তানগুলো আল্লাহু আকবার এই কোরআন শুনে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলল, আল্লাহ ওই বান্দাকে জান্নাতের পথে কবুল করলো। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস-সাকাম কিতাবের মধ্যে লেখেন যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি কোরআন শুনবো কি শুনবো না? আপনি আমি জান্নাতে যাব কি যাব না? জান্নাতে গেলে জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কোরআন শুনবে, আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। রে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর জবান, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাকাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলাম। বান্দা, তুমি গুনাহের পথে তোমার জিন্দেগি কাটাইলা। এরে বান্দা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আরে বান্দা, আমি আল্লাহ যেই দিন থেকে তুমি মানব জাতিকে তৈরি করছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর, যুগের পর যুগ আমি আল্লাহ কিতাব নাযিল করছি। কিন্তু বান্দারি, তোমরা ওই সমস্ত কিতাব এবং ওই সমস্ত নবীদেরকে তোমরা যখন বিদ্যাঙ্গুলি দেখাইয়া জাহান্নামের পথে পতিত হইতেছ, আরে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই সময়ে আমি আল্লাহর উচ্চ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির ভিতরে দুইটা জিনিস আমি আল্লাহ নাযিল করলাম। এক নাম্বার হইল আমার বন্ধু, দ্বিতীয় নাম্বারে আমার বন্ধুর উপরে আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর, নারে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, এই কথাগুলো বললে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে, একটু আমার সঙ্গে বলেন না, রহমাতুল লিল আলামিন নবী। সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল,
দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, বলেন না ভাইয়া নবীর উম্মত, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন ধরে নেয়, আপনি নবী যদি মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে দুইটা জিনিস উপহার দিব। এক নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে না, আপনি আমার নবী আপনি বন্ধুকে মানবে না, আমি আল্লাহ বলে দিলাম যেই বান্দা বান্দি নিজের জীবন তার জীবন, তার নিজের জীবন, তার বন্ধু বান্ধব, তার মা বাবা ভাই বোন, তার স্ত্রী সন্তান বা তার ব্যবসায়িক জীবন, তার রাজনীতি জীবন এই কোরআন দিয়ে সাজায় নেয়, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিজ্ঞাসাবাদ করব না। আর যেই বান্দা বান্দি মানবে না, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দা বান্দিকে জিজ্ঞাসাবাদ করব। শুধু জিজ্ঞাসাবাদ নয়, আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে দিব। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর যদি কোন বান্দা বান্দি নিঃসন্দেহে আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে ওয়াদা দিলাম যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, যেই বান্দা বান্দি আপনি নবীকে তার জীবনের মডেল হিসাবে মানবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আমি আল্লাহ যেই বান্দা বান্দি আপনি নবী আর এই কোরআন মানবে, আমি আল্লাহ ওয়াদা করলাম এক নম্বরে লাহুম মাগফিরাত, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় নাম্বার ওয়া উযরতে আযীমা কুদরতে কাবীরা, আমি আল্লাহ সবচাইতে বড় বড় পুরস্কার আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই উযরতে আযীমার বিষয় তাফসীর করতে যাইয়া আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন এই উযরতে আযীম শব্দটা এমন একটা দামি শব্দ, এত একটা বড় শব্দ, আল্লাহ যে জান্নাত বানাইছে এই জান্নাতের ভিতরে সবচেয়ে দামি সবচেয়ে বড় জান্নাতুল মানে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ বলেন ওই যে উযরতে আযীম দ্বারা আল্লাহ যে আয়াতটাকে সাজায় দিল, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে নাটোর জেলার যুবক বন্ধু, আরে কলিজার টুকরা বাদান
কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবী মানবেন না? আপনি না মুসলমান, আপনার বাপ মানে আপনার মা বাবা মুসলমান, আপনার দাদা দাদি মুসলমান, আপনি কেন মুসলমানের সন্তান হইয়া কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি কোরআনের কাছে আসবেন না? কেন আপনি নবীর সুন্নাত মানে সুন্নাত মানবেন না? আজকে এই অত্র এলাকার বাসীর কপাল কত ভালো, এই যুব সমাজের কপাল কত ভালো, এই জায়গার ভিতরে আল্লাহর কোরআনের একটা ইদারা বানাইছে, এই জায়গার ভিতরে নবীর সুন্নতের একটা ইদারা বানাইছে। আর বন্ধু, এই ইদারার কারণে আমার আল্লাহ খুশি হইয়া অত্র এলাকার মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করতেছে। শুধু তাই নয়, এই অত্র এলাকার যুবকরা যে এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলি আমার আল্লাহর হুকুম অনুযায়ী আজকে এই দিনে এরা তো পারতো ইচ্ছা করলে এই ময়দানে একটা অর্ধ উলঙ্গ নারী আনতে, এই ময়দানে এরা পারতো এই জায়গার ভিতরে একজন বেগানা নারী আইনা এই জায়গার মধ্যে অনুষ্ঠান করতে, কিন্তু না 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 না, এদের মা বাবার কপাল কত ভালো, যে মা বাবার সন্তানগুলি আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে। আর মুসলমান, আপনি কেন আল্লাহর কোরআন মানবেন না? আপনি কেন আপনার জীবনে, আপনার স্ত্রী সন্তানের জীবনে আল্লাহর কোরআন আপনি মানবেন না? কেন নবীর আদর্শ মানবেন না? এরে মুসলমান, দেখেন আল্লাহর কোরআন মানলে, নবী মানলে আমার আল্লাহ জান্নাতি বানায় দেয়। বাস্তব একটা বয়ান আমি আপনাদের মাঝে মানে বলতে চাই রে বন্ধু। নাম শুনছেন ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি? ও বাদান, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল মাজালিসে গাদালি। আরে বন্ধু, কে এই ইমাম গাদালি? আল্লাহর একজন বড় একজন গোলাম ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, নাম হইল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, এত বড় একজন আল্লাহর বান্দা ছিল এই ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রতিদিন রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কইত, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহির জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য করতে পারি না। ওগো মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে বলতেছি, এই দুনিয়াতে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, হাসরের ময়দানে আপনি আল্লাহ আর জান্নাতে যেতে পারবো? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, এই কথা বলিয়া ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু বন্ধু, একদিন রাত্রি বেলা ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুমের গভীরে আমার আল্লাহ তাআলা ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহিকে দেখা দিয়েছেন, গাদালি, তুমি যেই তল্লাটে, তুমি যেই এলাকার মধ্যে বসবাস করো, এই এলাকার ভিতরে আমি আল্লাহর একজন গোলাম মইরা গেছে। ওই গোলামের দুনিয়াতে থাকার কোন জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই। আমার গোলামের লাশটা দাফন হবে কোথায়? এই ব্যবস্থা তুমি করে দাও। আরে বন্ধু, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া অত্র এলাকার ভিতরে ঘুরতেছে, কোথায় কোন মানুষ মারা গেছে কিনা। আরে মুসলমান বন্ধু,
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সারা এলাকা গুইরা দেখে কোন এলাকার ভিতরে কোন মানুষ মারা যায় না। ও বাজার, ঠিক সূর্য যখন মাথার উপরে জোহরের আযান যখন দিয়ে দেয়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা চার রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় গেছে। হঠাৎ করে নজর কইরা দেখে পশ্চিম দিক থেকে একজন বৃদ্ধ মানুষ, একজন বুড়া মানুষ লাঠির উপর ভর করিয়া করিয়া আসতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, চাচাজি আপনি তো ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে আসতেছেন গো চাচা। ও গো চাচা, আপনার কাছে বলতে চাই ওই প্রত্যন্ত দূর অঞ্চলে কোনো আল্লাহর কোন বান্দা মারা গেছে নাকি? এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কই, বাবা গো তোমাকে দেখো তো একজন আলেম মানুষ মনে হয় গো বাবা। ও বাবা, জি জি জি, একজন আল্লাহর বান্দা কৃষক মানুষ মারা গেছে। ও গো বেটা, ওই আল্লাহর বান্দার দুনিয়াতে কোনো জায়গা নাই, জমি নাই। তার দুইটি সন্তান বাবার লাশটা লইয়া ওই রাস্তার ধারে কান্নাকাটি করে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যাইয়া নজর কইরা দেখে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কই, ভাই গো এই দুনিয়ার জমিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, এই বলে কি আমাদের বাবাকে দাফন করানোর মতন কোনো জায়গা নাই? আরেক ভাই ডাক দিয়ে কই, ভাই রে এই দুনিয়ার জমিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য কি আমার বাবাকে দাফন দেওয়ার মতন কোনো জায়গা খুঁজে পাবো না, কাপড় কেনার মতন কি কোনো টাকা পাবো না। এই কথা বলিয়া দুইটি ভাই ডুকরে ডুকরে কান্দে। ওগো বাজার, ইতিমধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো এই নাও টাকা, জলদি করে তুমি খরিদ করো, এই নাও টাকা, জলদি করে তোমরা কাফনের কাপড় কিনে আনো। আমি ইমাম গাজালি তোমার বাবার লাশটা মানে গোসল দিব, আমি তোমার বাবার লাশটা জানাজা করব, আমি নিজের হাতে কবরের ভিতরে দাফন করব। আরে বন্ধু, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লাশটাকে ধুইয়া যখন কাফনের কাপড় পরে যখন রেডি কইরা ফেলছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জানাজায় যখন দাঁড়াইবে, হঠাৎ নজর কইরা দেখে হাজার হাজার মানুষগুলো আল্লাহর বান্দা একজন কৃষক মূর্খ ব্যক্তির জানাজায় দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম গাজালি জানাজা শেষ করার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই খাটিয়া লইয়া যখন এক পা দুই পা করিয়া যখন সামনের দিকে যাইতেছে, ভিতর থাইকা আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কই, গাজালি আর দেরি করিস না, জলদি করে আন, জলদি করে আন, আল্লাহর মেহমানকে আমাদের কাছে দিয়ে দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করিয়া যে যার মনে বাড়িতে গেছে। আরে বন্ধু, ইমাম গাজালিও বাড়িতে গেছে, কিন্তু বন্ধু ইমাম গাজালি যখন রাত্রি বেলা ঘুমাইছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি রাত্রি বেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কিছুক্ষণ আগে দিনের বেলা যেই ব্যক্তির কবরটার ভিতরে যেই ব্যক্তিকে কবরে দাফন করা হয়েছে, ওই ব্যক্তি কেমন জানি আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে ঘুরতাছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ভাই গো তুমি না একজন মূর্খ মানুষ, তুমি না একজন অশিক্ষিত মানুষ, কিন্তু তুমি এমন কি আমল করছো যেই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে দাফন করা মাত্রই তোমার কবরটা জান্নাত বানায় দিয়েছে। ডাক দিয়ে কই, ইমাম গাজালি তুমি যদি জান্নাত পেতে চাও,
জলদি করে আমার বাড়িতে চইলা যাও। আমি যেই জিনিসটা ভালোবাসে, যেই জিনিসটা মোহাব্বত করার কারণে আমি মারা যাইতে দেরি, আমার আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করতে দেরি হয় না। তুমি জলদি করে সকালবেলা আমার বাড়িতে চলে যাও। এর মুসলমান, এইবারে ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ঠিক ফজরের নামাজ পড়ার পরে চলে গেছেন আল্লাহর বান্দার বাড়িতে। যাইয়া দেখে আল্লাহর বান্দার দুইটি সন্তান ফজরের নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা দিতেছে। ইতিমধ্যে হুজুর দাইয়া ডাক দি কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে বলো না। ডাক দি কই, জি আমার মা জিন্দা আছে। ডাক দি কই, তোমার মাকে একটু ডাকো না। ডাক দি কই, হুজুর কি বলবেন আমার মারে বলো না। ডাক দি কই, তোমার মায়ের সঙ্গে বলবো। ডাক দি কই, বোন স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। এইবার আমি তোমার একটা প্রশ্ন করব বোন, তুমি বলো না তোমার স্বামী কি এমন কোন আমল করছে নাকি যে আমলটার কথা তোমার কাছে জানা আছে? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী তো একদম মূর্খ মানুষ। ওগো হুজুর দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়। ওগো হুজুর কিন্তু হুজুর গো আমার স্বামী যখন কাজে যায় আবার যখন কাজ থেকে যখন বাড়িতে আসে, ওগো হুজুর এই তো আমার বাড়ির কাছে একটা নদী দেখা যায়, একটা নালা দেখা যায়। এই নালার ভিতরে হাত থেকে পা চোখ মুখ সমস্ত কিছু ধয়, এরপরে ঘরের ভিতরে এসে সুন্দর করিয়া বসে। আমার ঘরের ভিতরে একটা কিতাব আছে, একটা বই আছে, ওই বইটা সুন্দর করিয়া মেলায়। ওই বইটা মেলাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ मैं तुम्हारी गुलाम और यही तो तुम्हारी कलाम। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়া আল্লাহর বান্দার ঘরের তাকের উপরে যাইয়া দেখে, ওই ঘরের তাকের উপরে থেকে কিতাবটা নামাইয়া ওই কিতাবটা ভালো করে মুছিয়া কিতাবটা খুইলা দেখে, ওই কিতাব অন্য কোন কিতাব নয়, ওই কিতাবটা হইল আমার আল্লাহর 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দিবে। সবাই 2টা হাত উঁচু করে আল্লাহরে দেখান, 3টা তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি খুইলা দেখে ওই কিতাবটা দুনিয়ার কোনো বাংলা অঙ্ক ইংরেজি বই না, ওই বইটা হইল আল্লাহর কোরআন। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে কইছিল, আল্লাহ তুমি তো কইছো ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। মালিক, যে বান্দা বান্দি তোমার কোরআনের ইত্তেবা করবে আল্লাহ তুমি তো তাদেরকে বেইজ্জতি করবা না। ওগো মালিক, আল্লাহ গো আমি বুঝা গেছি আল্লাহ এই ব্যক্তি তোমার কোরআনকে মহব্বত করছে, ভালোবাসে, এই জন্য আল্লাহ তুমি এই বান্দা বান্দিকে মাফ করে দিছো। আমার ভাইরা, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে যাইয়া দেখেন গা কোরআন পইরা আছে, একদম ময়লা পড়ছে, যা সুন্দর করিয়া কোরআনটা একটু মোছেন, একটু মহাব্বত একটু বুকে জড়ায়া রাখেন, আল্লাহ এর উসিলাও মাফ করে দিবে।
আপনি কোরআন পড়তে জানেন না, এই কোরআনটা একটু মহাব্বতের নজরে তাকান। কত সুন্দর, কত সুন্দর। এই যে তাকাইলেন, এই তাকানোর ওসিলা আল্লাহ মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, এই মাদ্রাসায় একটা ছাত্র কোরআন পড়তেছে, আপনি ডাইকানে একটু কোরআনটা শোনেন না, আল্লাহ এর ওসিলা মাফ করে দিবে। আসমানের নিচে জমিনের উপরে যত যত বড় বড় কিতাব আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণ বেদ, মন্দা বিদ্যা, মনমন, সংস্কৃতি, তৌরিত, জবুর, ইনজিল, কোন কিতাবের পণ্ডিত, কোন কিতাবের ওস্তাদ, কোন কিতাবের মান্নাওয়ালা বলতে পারবে না তাদের ওই কিতাবটা মানলে তাদের রব তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু আমি আবু রাইহান আমার মালিকের কিতাব হাতে নিয়ে বলতেছি, যদি কোনো মুসলমানের সন্তান এই কোরআনটা মেনে নাও, এই কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এরা এই বাংলার জমিন থেকে ইসলাম নামক কোরআনের বিরুদ্ধে আচরণ নাই কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বাদান মনে করে রাখবেন, এই কোরআনের বিরুদ্ধে যারাই বিরোধিতা করছিল এরা যুগে যুগে মাটির সঙ্গে মিশে গেছে, তোমরাও থাকবা না। আর যারা এই কোরআনুল কারীমের কাছে এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কোরআন নাযিল করছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই বান্দা কোরআন নাযিল করছে আমি, হেফাজত করব আমি। বান্দা তুমি এই কোরআনটা ধরো, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আর কোরআন পাঠাইছে, এই কোরআন বান্দা বান্দি মানবে। আল্লাহকে নবী বললেন, ওগো নবী, আপনিকে আমি পাঠাইছি উম্মতগুলোকে জান্নাতে নামার জন্য, আপনি যান এই উম্মতগুলোকে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দেন। মক্কা মদিনার সময়, মক্কা মদিনার জমিনে নবী যখন কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত যখন দিতেছিল, নবীর আদর্শ, নবীর চরিত্র দেখিয়া হাজার হাজার কাফের বেঈমান ছোট বড় মুসলমান হয়ে যাচ্ছে। বর্তমান আমার বাংলাদেশে আমেরিকা গোয়েন্দা রিপোর্ট করেছে, আমার বাংলাদেশে আগামী দিনে যেই একটা সূর্য উঠতে যাবে, নতুন একটা সূর্য ওঠার আবির্ভাব হইতেছে, এই সূর্যটা হয়তোবা হতে পারে ইসলামের সূর্য। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই বার্তাটা শুইনা এই আমাদের একজন বাংলাদেশের একজন নেতার সন্তান নেতা আমেরিকা থেকে স্লোগান দিয়েছে যে বাংলাদেশে আমরা অনেক কষ্ট করে, অনেক গুন্ডি পেরিয়ে, জেল জুলুম নির্যাতন সহ্য করে এই যে একটা সোনালী দিন পেয়েছি, এই দিনটাকে যারা নষ্ট করে চাঁদাবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, এদেরকে আমরা একবারে দল থেকে বহিষ্কার করব। কারণ এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম আমাদের বাপদাদার ধর্ম, ইসলামের উপর আঘাত হানানো যাবে। তারাও জানে যে ইসলাম নামক বট গাছ এমন একটা দামি গাছ, এই গাছের মধ্যে যারা একটু ঝাঁকিনি দিবে তারা নিজেই কারেন্টের মতন শর্ট খাবে। কথা কয় না কেন? তারা নিজেই কি কারেন্টের মতন শর্ট খাইবে? আমার ভাইরা, আমার আল্লাহ নবীকে পাঠাইছে শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য। বাদান, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক বাবার সন্তান আছেন। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, কোনো মা আর বাপ কি কোনো মা আর বাবার চোখের সামনে সন্তানকে যদি কেউ মারে, যদি গালি দেয়, কোনো মা বাবা সহ্য করতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ বলেন, এই বান্দা, তোমাকে মারা যেমন তোমার মা বাবা সহ্য করতে পারে না, তোমাকে বাধায় রেখা মারলে তোমার মা তোমার বাবা যেমন সহ্য করতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি
আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি। আমি আল্লাহও চাই না তুই আমার বান্দা জাহান্নামে জল। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি ওই জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, কেন কোরআন মানবা না? আল্লাহ ওয়াদা করেছেন। আমাদের হুজুরের ওয়াদা করার পরে ওয়াদা মিস হয়, কথা কয় না কেন? বাংলাদেশে হয় না, অনেক বক্তারা জবান দিয়ে যায় না, ওয়াজ মিস করে না ভাই? অনেক এমপি মন্ত্রী জবান দিয়ে মিস হয় না? এই আপনাদের এই বটতলির রাস্তায় একদম পাকা বানায় দেবো, হাই রোড বানায় দেবো, দেখবেন যখন ভোটে হয়, হাই হাই রে রাস্তাগুলো সবগুলা একদম নদী বানায় দেয়, কথা কয় না কে? ভোটের আগে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভোটে হওয়ার পরে 1 ওয়াক্ত নাই, কথা কয় না কেন? আর আমরা পাবলিক, এমন পাবলিকের পাবলিক ওই ভোটের আগে যাই বলে কথা, এরই সঙ্গে দিয়ে আমরা দেখাই হইতেছে জোটা। এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, কথা কয় না, কথা কয় না? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। পাটা পোটা গোসা গোসি তপা সারা মরিদের, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের, কথা কয় না? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, কথা কয় না? দল আসে দল যায়, বাড়ি হই ক্যান্ডাডাই, কথা কয় না? দল আসে দল যায়, বাড়ি হই ক্যানাডাই। যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম নামক বট বৃক্ষ পাঠিয়েছেন কে? কোরআন নাযিল করছেন কে? এই নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, এই বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম, শোন, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন আমার নবীকে মেনে নিবি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করবো। উজরতে আজিমা কুদরতে কাবীর, আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাত দিয়ে ধরব। এই দাওয়াত যখন নবীজি যখন দিতেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবা, এদের মাথার টেনশন আছে, হায় হায় আমাদের খাওয়া শেষ, কথা কয় নাকি? বর্তমান আমার বাংলাদেশে বুঝতে দেন ভাই, আমি কিন্তু রাজনীতি বক্তা না, রাজনীতি বক্তব্য দিও না, ওইটা আমার মানে ওইটা আমার সাবজেক্টই নয়, ওইটা আমার কি সাবজেক্ট নয়। এরপরে তো বুঝতেছেন নাকি কর, মানুষ তো শিক্ষিত অশিক্ষিত সকলের কাছে বিবেক নামের আদালত আছে, আদালত দিয়ে বুঝা নিবেন। ততদিন সময় ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল, কিন্তু হেফাজত করছেন কে? যারা বলেন কে? মানুষ যখন ইসলাম প্রিয় হয়ে যাইতেছে, যখন মানুষ যখন কালেমা পড়তেছিলেন, আবু জেহেলের মাথা গরম। একদিন একজনকে কইছে, শোন, তুই মক্কা নগরীতে এলান দিবি, আগামীকাল সমাবেশ হবে। এই বেটা ওটা মক্কা নগরীতে এলান করে দিছে, হাজার হাজার মানুষ বৈশা আছে, নেতা নাই। কি ভাই নেতা? কিন্তু দেখবেন খাওয়ার সময়, বক্তব্যের সময় নেতারা দেখবেন সবার পরে আসে, কথা কয় নাকি? এই আবু জেহেল ঘোড়ার পিঠত চড়ছে, বুঝছেন? এই ঘোড়ার পিঠত চড়া উড়ে উড়ে আইতেছে, এদিক মানুষ অতৃষ্ট। আবু জেহেল কই, ডাক দিয়ে কেন আমাদেরকে এতক্ষণ বৈশা রাখবে? মানে সবাই নেতা, সবাই কি নেতা। আবু জেহেল তড়িৎ গতিতে ঘোড়ার থেকে লাফ দিয়ে নামায়া ডাক দেখো, এটা কি মেনে নেওয়া যায়? মানুষ ডাক দেখে, কি মেনে নেওয়া যাইব না যাইব? আগা নাই গোড়া নাই, কি কইতেছেন আপনি? ডাক দেখো, আপনারা কি শোনেন নাই? আলীর চাচাতো ভাই আবি সিরিয়ায় হিজরত করেছে, আবি সিরিয়ার বাদশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
তো আপনার সমস্যা কি? একজন কই তা আপনার সমস্যা কি? কই এইভাবে চলতে থাকলে আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকানি মাখবে আর মদের বোতল হবে না। কথা কয় না কেন? টেন্ডারবাজি হবে না। কথা কয় না কেন? চাঁদাবাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব টাকা বন্ধ করো। কই তাইলে কি করতে হবে কোন? কই কে আসো? মোহাম্মদকে দুনিয়া থেকে একদম কতল করতে হবে। নাউজুবিল্লাহ কইবে না? এক সময় তো কইছিল মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। কথা কই না কেন? আলেমদেরকে কইছিল আলেমরা জঙ্গিবাদ মৌলবাদ। কথা কই না কেন? এক সময় কইছিল রাজাকার। কিন্তু আল্লাহর খেলা বলো, এই খেলা আমাদেরকে আপনারা মাজলুম বানাইছেন, আমরা প্রতিবাদ করি না, এখনো পর্যন্ত কথা বলি না। কিন্তু আল্লাহ কিন্তু ধরলে ছাড় দিবে। বলেন ধরলে ছাড় দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে কই কে আসো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে শেষ করতে হবে। ডাক দেখো, হ্যাঁ মাংনা কাটমু। মাংনা কাটতাম। কই মাংনা তো কাটন যাব না। আচ্ছা যাই হোক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা কাটলে আমি তারে কিছু উট দিমু। কই কয়টা? অনেক বর্ণনা আছে, 40টা, 80টা, 100টা। আমার ভাইরা কই উটটা কেমন উঠইব? এখন আবু জেহেল চিন্তা করতেছে উটের কথা কইলে কেউ তো উঠতো না, কিন্তু এই জায়গায় একটাই বাপের বেটা সাদ্দাম আছে, এইটার নাম হইল অমর। যে অমর লাল উটের পাগল। ডাক দেখো, শোনেন, কেউ যদি মুহাম্মাদের কল্লা কাটতে পারো আমি তাকে 100 লাল উট উপহার দেব। হযরত ওমর একদম লাভ দিয়ে ডাক দেখো, আমি কাটতাম। নাউজুবিল্লাহ কইবেন না? আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আর বর্তমান আমার বাংলাদেশে যুবক যুবতী সব কিছু লালের পাগল। কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? আমার ওই লাল লইয়া মার্কেট, বাপ রে বাপ, সব জায়গায় খালি লাল আর লাল। কথা কয় না কে? এই যে দেখবেন কয়েকদিন পরে আসিতেছে। কথা কয় না? আসিতেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। 14 ফেব্রুয়ারি। আরে কথা কয় না? কথা কয় না? হাই রে হাই, চকলেট ডে। যুবক কথা কয় না কে? কিস ডে, প্রপোজ ডে। খালি কব্বরের মধ্যে জানারে লাঠাইয়া কিস ডে, চকলেট ডে আর প্রপোজ ডে শিখায়া দিব। কথা বলেন ঠিক কিনা? আবার একটা গোলাপ ফুললে ডাক দেখো, আই লাভ ইউ। কথা কয় না কেন? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। দোনান্তের হান্তা পুরাই হেতার গড়ে উঠিবি। রাজনীতির রস বুঝে না হেতার গড়ে নেতাজির ছবি। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। যুবক চলবে? চলবে? একটু ওয়েট করো, আমার একটু সামনের দিকে আগাইতে দাও। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, হবে মাত্র হাত দিলাম। কথা কয় না কে? কারণ রাত 12টার দিকে মানে রাত 11টার দিকে ওয়াজে উঠলে ওয়াজ হয় না, আগে ঘুমটা ভাঙায় লইলাম। ঠিক আছে না? একটু সময় দিতে রাজি আছেন আপনারা? এতক্ষণ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কোনো আজ করতাম, কোনো আজ করতাম। এখন আল্লাহ একটা লাইন দিছে, এই লাইন পর্যন্ত যাইতে থাকি। সফলতার দ্বার প্রান্তে মানে পুষিয়ে দিবেন কে? আর একবার বলেন কে? বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার অমর ডাক দেখে আমি যাইতাম। অমর ডাক দেখে তোর কয়দিন সময় লাগবে? ডাক দেখে কয়দিন? 3 দিন। কয়দিন? কথা কয় না? কয়দিন? 3 দিন। এবার অমর ডাক দেখো, আবু জেহেল, আমি তো তোমার কাছ থেকে 3 দিন সময় চাইয়া নিলাম, কিন্তু তোমার জবান তো ঠিক থাকবে না। এইবারে আবু জেহেল ডাক দেখো, অমর রে, অন্যান্য বিষয় থাক আর না থাক, এই বিষয়ে আমার জবান ঠিক থাকবে। তুমি মুহাম্মদের কল্লা যদি কাটতে পারো, আমি ওয়াদা করলাম 100টাই লাল উট তোমারে দিব। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাদান্নে আমার বাড়ির দিকে চইলা গেছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে আমার সবচাইতে ইস্পাত ধারালো তরবারিটা কোথায় আছে? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো এইটা তো ঘরের ভিতরে আছে। ডাক দিয়ে কই, বিবিরে তুমি জলদি করে ওই তরবারিটা আমাকে এনে দাও। এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারিটা যখন আনলো, বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে তুমি জলদি করে ঘরের তাকের কাছে চলে দাও। ওই ঘরের তাকের কাছে যাইয়া দেখবা ওই ঘরের তাকের উপরে হাজার হাজার সাপের বিষ আমি জমা করে রাখছি। ওই জায়গা থেকে সবচাইতে ওই বিষটা দামি, যেই বিষটা কামড় দেওয়া লাগে না, যেই সাপটা কামড় দেওয়া লাগে না, ওই সাপের বিষটা শরীরে পড়া মাত্রই হাড্ডি মাংস পর্যন্ত পুড়ে যায়। ওই জায়গায় মানুষের গায়ে বিষটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি মারা যায়। ওই বিষের বোতলটা তুমি আনবা। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত ওমরের বিবি যখন বিষের বোতলটাও আইনা দিল, হযরত ওমর এই চামড়ার মোজা পরিধান করাইয়া ওই তরবারিতে যখন ওই বিষটা যখন মাখতেছে, ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমি দেখছি অন্যান্য দিন তো আপনি তীরে বিষ মিখান, কিন্তু আজকে আপনি তরবারিতে বিষ মিশাইতেছেন, কারণ কি? ওমর ডাক দিয়ে কই, বিবি রে আবু জেহেল বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমারে 100 লাল উট উপহার দিবে। এইবারে ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছ। ওগো স্বামী আমি তোমার বিবি তোমারে বলতেছি, এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে দামি লোক আর একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে বিষটা মিশানোর পরে হযরত ওমর ওই বিকাল বেলা বিষটা মিশিয়া বাজারে ঘোরার জন্য গেছে। আরে বন্ধু যেই দিন বিকাল বেলা হযরত ওমর তীরে বিষ মিশাইছে, ওই দিন বিকাল বেলা কুবাবে মাগরিবের সময় আপনার আমার নবী দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক আমার দুইটি হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও গো মালিক গত কয়েকদিন আগে আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো আমার চাচা আমির হামদা ইসলাম গ্রহণ করছে গো আল্লাহ। আল্লাহ আমার ডান হাত শক্তিশালী হয়ে গেছে। ও গো মালিক আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। আল্লাহ গো আমি তোমার কাছে দুইটা লোকের নাম বলবো, এই দুইটা লোকের ভিতরে একটা লোককে যদি তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো, আমি নবীর জন্য, তাইলে দিন প্রচার করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করে আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু কোন দুইটা লোকের নাম বলবে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো বলেন বলেন কোন দুইটা লোকের নাম বলবেন। নবী আমার ডাক দিয়ে কই, আল্লাহ এক নাম্বার নাম হইল আমিন আমিনা খাত্তাবের বেটা ওমর। দ্বিতীয় নাম্বারের নাম নিলাম মক্কার কাফেরদের লিডার, ওই লিডারটার নাম হইল আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলে দাও আমি আল্লাহ ওমরের দোয়া মঞ্জুরি কইরা নিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহ তাআলা কেসিকে দাওয়াত দিলেন। কেসি চিনেন আপনারা? কেসি চিনেন না? এই কেসি দেখবেন চুলের গোড়ায় লাপিত যাবে 1 ফোঁস, কানের গোড়ায় 3 ফোঁস। কথা কয় নাকি? দেখবেন চুলত দিবে 1 বার, কানের গোড়াত দিবে 3 বার। এই কেসিরে আল্লাহ ডাক দেখে, এই জান্নাতি কেসি আই। কয় আল্লাহ কি হইছে? কয় আমার নবী পাক ওমর না পাক।
ওমররে পাক বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে। আমি আল্লাহ তাআলার হুকুম, ওমরের যত চুল বড় বড় আছে সব চুল একদম সাইজ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা এবারে কুদরতি কেসি গেছে, যায়া হযরত ওমরের চুল একটা এত বড়, একটা এত বড়, একটা এত বড়। ইসলামের কিন্তু একটা ছাঁট আছে ভাই, কথা বলে কেন? একবার দেখবেন আগাগোড়া সব সমান, আবার দেখবেন বাবরি, আবার একে একদম নাড়া, কথা বলে কেন? ইসলামের 3 ছাঁট। কয় ছাঁট? যারা বলেন কয় ছাঁট? এই দেশে যারা আর্মির চাকরি করে বলেন তো দেখি, গভর্নমেন্টের একটা আইন আছে না? কথা বলেন, আইন আছে না? যারা আর্মির চাকরি করে এরা কি ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে? কথা বলেন, রাখতে পারে? এদের গভর্নমেন্টের একটা আইন আছে, চারিদিক এক সমান, সামনে একটু বড়, কথা বলে নাকি? এরা কোনোদিন ইচ্ছা করলে বড় বড় চুল রাখতে পারবে? তো ইসলামের একটা ছাঁট আছে। তো আমার আল্লাহ যাইয়া ওমরের যত চুল ছিল সব চুল একদম ক্লিয়ার করে দিছে। আমার ভাইরা ক্লিয়ার করে দেয়া কেসি আল্লাহর হুকুমে চলে গেছে। এই হযরত ওমর সকালবেলা যখন ঘুম ভেঙে গেছে, দেখবেন জাগরে চুল একটু বড়। দেখবেন এরা মাঝে মধ্যেই রাস্তার ভিতরে, এই হাই স্কুল বলেন, কলেজের সামনে যে সমস্ত যুবকদের একটু চুল বড়, দেখবেন একটু জোয়ান জোয়ান মাইয়া একজন যুবতী দেখলে কথা হয় না। ঠিক আছে না বাবা? ঠিক আছে না? ওই যে মাঝখানে এক ভাই আবার মাথা হাত দিতেছে। আমার ভাইরা যাদের চুল বড় এদের এক অভ্যাস হইল যে সব সময় কথা কয় না। আর দেখবেন এক শ্রেণীর মেয়েও আছে, হাই হাই রে, বারবার চুল কিন্তু একটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? চুল আল্লাহর একটা জান্নাতি জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? আর এই চুলটাকে আমাদের সমাজের কিছু কিছু মেয়েরা দেখবেন এমন বক কাটিং বানাইছে, দেখবেন পিছনে নাই করতে করতে এমন এমন সিস্টেম করছে, আর সামনে দুইটা ফেলা দিয়ে রাখছে মাঝখানে। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যাদের চুল বড় এদের কাটিংটাই হইল চুলের মধ্যে একটু আলগি দেওয়া। তো হযরত ওমরের ঘুমটা ভেঙে গেছে। হযরত ওমর ঘুম থেকে ওঠার পরে যখন চুলের মধ্যে হাত দিয়ে একটা আলগি দিছে, একটা ঝাড়া মারছে। আপনারা কি বলেন, এটা কোল বলেন না কোসা বলেন? জরে কয় না কোল না কোসা? এই সমস্ত চুল কোসাত পড়ছে। বলেন তো দেখি, একজন মানুষ রাত্রিবেলা শোয়ার সময় দেখছে মাথায় চুল আছে, ঘুমের থেকে উঠে দেখে চুল নাই, মানুষ রাগ হওয়ার কথা কি না? কথা কয় না? রাগ হবেন না? রাগটা ঝাড়বেন কার উপরে? হ্যাঁ, বইয়ের উপরে নাকি গো? যত দোষ বইয়ের নাকি? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে ডাকায় নিয়ে এসে বুকে চাপায় ধরে কপালে চুম্মু দিয়ে ডাক দিয়ে জান আমি তোকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। আর মেয়েটা নবীর সুন্নত মিয়া, বুখারীর হাদিস মিয়া। মাঝে মধ্যে স্ত্রীকে টানা লইয়া একটু জড়ায় ধরে কপালে চুম্মা দিবেন, আল্লাহ তাআলা ওই ঘরটা জান্নাতি ঘর বানাইব। বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। বাজারের তো আজকে ওয়াজের দিনে একলাই জম্মের খাওয়া খাইলেন, একটু জুলাফি, একটু পেঁয়াজি, ডিম, বাড়ির যাই তো কিছুক্ষণ আগে খাওয়ার লগে গেছিলেন, আয় জানাই তুইও খা মুইও খা। মাঝে মধ্যে একটু খাওয়াবেন, দান রা, সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে নাটোর যখন যাবেন, মাঝে মধ্যে মার্কেটে ঢুকে ফোন দেবেন, দান তোমার নামে না সুন্দর একটা জামা দেখছি। দেখবেন কত খুশি, কিনবেন না, খালি কইবেন সুন্দর একটা জামা দেখছি, কিন্তু দান পকেটের মধ্যে টাকা নাই। সুবহানাল্লাহ করবেন না? দেখবেন এই যে 2-1 দিন একটু ফোন দিলেন, দান এটা দেখছি, জান তুমি কি এটা খাবা? লইতাম, যদিও বা 2-1 দিন ভুলে যদি আনেন। দেখবেন মহিলারা যখন এক জায়গায় বসে জীবনের ইতিহাস শেষ করে দেয়, একজন আর একজন কি তোরডা তোরে কেবা ভালোবাস? বাসে মোটামুটি। কই তোরডা? কয় আমার ডান আমারে খুব ভালোবাস। বর্তলি বাজার থেকে যখনই বাড়িতে আসে আমার ফোন দেয়, দান তুমি কি খাবা? আপেল খাবা না কি খাবা? মাঝে মধ্যে আনার সময় ডিমও আনে, আমার আদর করিয়া খাওয়ায় দেয়, আমারে খুব ভালোবাসা, আমিও তোরে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, এই জন্য বড় মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নারী জাতি এমন একটা জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা পুরুষদের জন্য পোশাক বানাইছে, পুরুষদেরকে নারীদের জন্য আল্লাহ পোশাক বানাইছে। যারা বলেন আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর মাথা গরম ডাক দেখে, আয় মরার গুমগুমাস, কে যেন আমার চুল কেটে লয়ে গেছে। ওমরের বউ চোখ দুইয়া উইটা ডাক দেখে, কি হয়েছে? এই সাত সকালবেলা চেঁচাও কিনলাই? ডাক দেখো, কে যেন আমার চুল কাটছে। কই, তোমার চুল কে কাটছে? আমি কেমন কইতাম? প্রতিদিন তো আমি তোমার আগে ঘুম থেকে উঠি, আজকে তো ঘরের দরজা জানলা সব বন্ধ, তোমার চুল কে কাটছে? আমি কইম কি? অনেকক্ষণ পর হযরত ওমর চিন্তা করে দেখে, ডাক দেখো, বৌরে মনে হয় আসমানের মালিক এই কাজটা করছে। সুবহানাল্লাহ বলবেন না? যা, আজকে আমি মুহাম্মদের কল্লা কাটতে যাবো না, আমি আগামী কালকে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, 3 দিনে কয়দিন গেল? জোরে বলেন, কয়দিন বাকি আছে? কয়দিন? খেলাইবেন কে? জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাতেছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে ওমর সারাদিন ঘুরছে, ঘোরার পর রাত্রিবেলা বৌরি দেয়, ওই খাবার দে। খাবার খাইয়া হযরত ওমর বিছানায় গেছে। ওমরের বউ আর যায় না। ওমর কি কইতেছে, কি হলো? আহো, ঘুমাবা না? আহো। কই, কি হলো? আহো আহো, ঘুমাবা না? ওমরের বোন ডাক দেয়, কই স্বামী গো, আজকে ওয়াদা করছে আজকে তোমার লগে ঘুমাইতাম না। কই, ডাক দেখে, কারণ কি হয়েছে? কই, গত রাত্রি কোন জুমাইশা তোমার এই এত সুন্দর সুন্দর চুল সব সাইজ করছে, আজকে রাত্রিবেলা আবার যদি ওই জুমা আসে, আইসা যদি আমার চুলটা যদি কাইটটা লইয়া দেয়, তাহলে আমি মহিলা মানুষের সকালবেলা মুখ দেখাবো কেমন করে? আমার ডাক দেখে, তুই চুল কাটার ভাই ঘুমাবে না? হ্যাঁ, যা, তোর বিছানা আলাদা করে দেন। ধরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, নাটোরের বাবাজিরা, পদ্মার অন্তরের কলিজার টুকরা মা বোনেরা, এরে বন্ধু, সারা জীবন চিরদিন প্রতি বছরেই দেখা আসা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু বাবা গো, অন্তর দিয়া, অন্তরের কান দিয়া রক্তের বন্ধন মুসলমান ছোট্ট ভাইটার কথা শুনে যাও রে বন্ধু। এরা বন্ধু, হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরতে ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর নজর কইরা দেখেন, ওমরের বিবি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে, কই বিবি রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ওমর ডাক দিয়ে, কই বিবি রে, কেন তুমি কান্দো? জলদি করে বলো না, তোমার কি হইছে রে বিবি, জলদি করে বলো। ওমরের বিবি ডাক দিয়ে, কই স্বামী গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ কিছু করে নাই, তাইনি তুই কান্দোস কেন রে বিবি, জলদি করে বলো। ওমরের বিবি ডাক দিয়ে, কই স্বামী গো, আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল আপনি যে নবী মুহাম্মদকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইতেছেন, আমি আপনার বিবি আজকে রাত্রি বেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবী মুহাম্মদের দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে, কই বিবি রে, কি শুরু হয়ে গেল রে বেবি? ওমর ডাক দিয়ে, কই বিবি রে, কি শুরু হয়ে গেল রে? গত রাত্রিতে কে যেন আমার চুল কেটে নিয়ে গেল, আজকে আবার তুই স্বপ্ন দেখলি আমি ওই নবীর দরবারে হেলে দুলি আল্লাহর কোরআন পড়তেছি। শোন রে বিবি শোন,
আজও আমি যাব না, আমি আরেকটা দিন অপেক্ষা করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান 3 দিনের ভিতরে 2 দিন চলে গেল, বাকি কিন্তু আছে বাজার একটা দিন। ও বাজার, এইবার 3য় দিন হযরত ওমর ঘোড়ার পিঠে যখন উঠিয়া যখন ঘোড়ার লাগাম ধরে যখন টান দিবে, হযরত ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই গো স্বামী। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা বলবি বলো না। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আজ কয়েকদিন ধরিয়া আমাদের বাড়ির উটের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবি রে, রাখাল আবার কেন কাঁদবে, চলো আমি রাখালের কাছে যাব। এইবার হযরত ওমর যাইয়া দেখে হযরত ওমরের বাড়ির রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, কেন তুমি কান্দো, তোমার কান্নার কারণ কি? আর বন্ধু রাখাল ডাক দিয়ে কই, ওমর রে, আমি কয়েক বছর ধরে তোমার বাড়ির উটের রাখালগিরি করতেছি, এইরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। আজ 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির কোনো উট কোনো খানায় কোনো খাবারে মুখ দিতেছে না। ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, তুমি জলদি করে খাবার আনো, আমি ওমর খাবার দিতে যাব। আর বন্ধু ওমর যখন খাবার নিয়ে যখন উটের সামনে যখন দিছে, ও বাজার, উট ডান দিকে মাথা ঘুরাইছে, ওমর ডান দিকে খাবার দিছে, উট বাম দিকে মুখটা ফিরে আনিছে। ওমর যখন বাম দিকে খাবার দিছে, মাথাটি উঁচুর দিকে করিয়া মানুষের মতন ডুকরে ডুকরে কান্দে। আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, যে ওমর আমার নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছে, আমরা উট পশু পাখি ওয়াদা করেছি, আমরা এই ওমরের বাড়ির একটা দানাতেও আমরা মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, ওমর ডাক দিয়ে কই, বিবি রে, আমার বাড়ির উট খাচ্ছে না, আমি উটের বিচার পরে করব, আগে যাব মুহাম্মদের কল্লা কাটার জন্য। ও বাজার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়িয়া রাগান্বিত অবস্থায় যখন যাইতেছিল, ইতিমধ্যে রাস্তার ভিতরে বন্ধু নাইমের সঙ্গে দেখা। নাইম ডাক দিয়ে কই, ওমর রে, এত সকাল বেলা রাগান্বিত অবস্থায় কোথায় যাইতেছ? ওমর ডাক দিয়ে কই, বন্ধু তুমি আমার পথটা সরে দাঁড়াও, আমি যাব মুহাম্মদের কল্লা কাটার জন্য। এইবার নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক, দামি লোক তো আর একটাও নাই। ডাক দিয়ে কই, বন্ধু, এই মক্কা নগরীর ভিতরে এত মানুষ থাকতে তুমি মুহাম্মদের কল্লা কাটতে কেন যাবা? ডাক দিয়ে কই, বন্ধু, তুমি কি শোনো নাই, মুহাম্মদের কল্লা কাটতে পারলে আমারে 100 লাখ উপহার দিবে। এইবার বন্ধুর নাইম ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি আমার মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দাও, যে বুদ্ধি দ্বারা এমন একটা টেকনিক তুমি গঠন করে দাও, সাপ যেন মরে, লাঠি যেন না ভাঙে। আরে বন্ধু, হঠাৎ করে বন্ধু ডাক দিয়ে কই, বন্ধু ওমর, তুমি তো মুহাম্মদের বিচার করার জন্য যাইতেছো, তুমি কি জানো নি, তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী, ওই আল্লাহর ইবাদত মেনে নিয়া ঘরের ভিতরে আল্লাহর কোরআন পড়ে। বন্ধু গো, আমিও তোমার সঙ্গে একমত, মুহাম্মদ তো আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখবে, মুহাম্মদের বিচার আমরা আগে করব, আগে যে যার ঘরটা ঠিক করব। আর বন্ধু, বিচার যদি করতে হয় আগে তোমার নিজের বোনের বিচার করো। এইবার ডাক দিয়ে কই, বন্ধু, আমার বোন ফাতেমা যদি সত্যি যদি কোরআন পড়ে, তাইলে আমি আমার বোনের বিচার আগে করব। এইবার ওমর ঘোড়াটি উঠুত মানে ঘোড়ার পিঠের উপর চড়িয়া ওমর চলে গেছে বোনের বাড়িতে। এরা বন্ধু
বোন ফাতেমার বাড়িতে যাইয়া যখন ঘোড়া দাঁড়াইছে, হযরত ওমরের কানে আওয়াজ আসতেছে, বোন ফাতেমার ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কিতাব আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতগুলো যখন বেশি বেশি আসতেছে, ওমর অনেকক্ষণ দূরিয়া এই তেলাওয়াতখানা শোনার পরে ঘরের দরজায় ডাক দিয়ে কই বন্ধ করো। এই কথা শোনা মাত্রই হযরত ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই ফাতেমারি, উপায় নাই উপায় নাই, আজকে তোর ভাই ওমর চলে এসেছে। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি আমার ভাইকে কি সিরিয়াস ভয় পান? ডাক দিয়ে কই তাই নাতে কি হয়েছে? তোমার ভাইয়ের কথার আগে তরবারি চলে। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, তাইলে দান আপনি অন্দর মহলে চলে যান, আমি একাই যাব ওই বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওমরের বোন কোরআন বুকে লইয়া দরজাখানা খুলছে, সুবহানাল্লাহ বলবেন না? এই দরজা খোলার আগে ওমরের বোন আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ওমর কিন্তু না পাক, আমি কিন্তু পাক। আল্লাহ গো, ওমর যতক্ষণ না কথা কইব আমি কথা কইতাম না, আমি দেখতাম মুসলমান জয়ী হয় না কাফের জয়ী হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের বোন দরজা খুইলা একদম পুতুল যেমন দাঁড়ায় থাকে, পাথরের পুতুল মূর্তি এরকম দাঁড়ায় আছে। ওমরও ওয়াদা করছে, আল্লাহ ও লাখ মানা দুজ্জা বল সরস্বতী আব্রবেতি, যে বোন আমার বাপদাদার ধর্মের মুখে সুনকালি মাখছে, এই বোন কথা না কোয়া পর্যন্ত আমিও কথা কইতাম না। ওমরও কথা কই না, বোনও কথা কই না। এক পর্যায়ে ওমর ডাক দেখ কই, হইল না তো আমি কথা কই, ডাক দেখ কই, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? সুবহানাল্লাহ বলবেন। ওমরের বোন ফাতেমা ডাক দেখ, আল্লাহ গো তুমি তো মুসলমানের জয় দিয়ে দিছো। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা পরায় দিবেন কে? আরেকবার বলেন কে? জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবার হযরত ওমর ডাক দেখো, আল্লাহ যেহেতু ভাই কইছে আমার সমস্যা নাই, ডাক দিয়ে কই হাযা কালামুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কই হাযা কালামুল্লাহ, কই কোন কালাম? কোন কালাম? হযরত ওমরের বোন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরত ওমরের মাথা গরম। হযরত ওমর আল্লাহর নাম শোনা মাত্রই চট কইরা এই কোমরে একটা চামড়া চাবুক ছিল, চাবুক বাহির কইরাই বোন ফাতেমার গায়ে বাড়ি মারছে। জোরে কোন আল্লাহু আকবার। মহিলা মানুষ তো, গায়ের চামড়া নরম না শক্ত? কথা কই না? নরম না শক্ত? নরম। এই নরম চামড়ার গায়ে, এই নরম গায়ে যখন বাড়ি মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বোনের গা ফেটে রক্ত ভিলকি দিয়ে জমিনে বাইরে হয়ে গেছে। ফাতেমা এই রক্তখানা শাহাদত আঙ্গুলিতে জড়ায় ডাক দেয়, কই রক্ত রে, হাসরের ময়দানে সাক্ষী দিস আমি মহিলা মানুষ হইয়া ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। আজ মুসলমান ইসলাম সেটাই আছে, কিন্তু মুসলমান নিজ ইচ্ছায় গুনাহ করি, নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কিন্তু বাদান এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? জোরে বলেন থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে যখন বাড়ি মারছে, উপরে জুপরে আঘাত যখন শুরু করছে, ও বাদান, এইবারে হযরত ওমরের বোন এক পর্যায়ে নির্যাতন যখন সহ্য করতে পারে না, ও বাদান, নির্যাতন যখন সহ্য করতে না পারল, বোন ফাতেমা সঙ্গে সঙ্গে চাবুকটা হাত দিয়ে দড়িয়া ডাক দিয়ে কই, ভাই গো, আমি জানি আজকে তুমি আমারে মেরে ফেলবা গো ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া গো, আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, কিন্তু ভাই গো, এত কষ্ট দিয়ে যদি তুমি আমারে মারো, আমি তো কষ্ট সহ্য করতে পারি না। ও ভাইয়া, এই যে নেন নেন নেন, আমি আপনার বোন, আমি আমার গলাটা পেতে দিলাম, ওই যে আপনার কোমরে তরবারি, ওই তরবারিটা দিয়া তুমি আমার কল্লা কেটে দাও, আমি তোমার বোন ফাতেমা কল্লা দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, ওমরের বোন ফাতেমা আর বর্তমান সমাজে আখলিমা তসলিমা এরা কি এক? কথা বলেন হ্যাঁ? আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকরনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা রে, তোমরা সেদে গুদে পর্দার মধ্যে, পর্দার বাহিরে বাহিরে হয় না, তোমরা পর্দার মধ্যে থাকো। বর্তমান সমাজের নারীরা তেরা কি মানে? কথা কই মানে? মানে না। হাই হাই রে, আল্লাহর কোরআনের বাদ দিয়া, আল্লাহর কোরআন নবীর সুন্নতের পর্দা বাদ দিয়া এরা পোল্ট্রি মুরগির মতন রাস্তার মধ্যে ডানা মানে হচ্ছে হাত কাটা পা কাটা সব কিছু অ্যাটাচ করিয়া যখন যায়, এই সময় কবি কি সুন্দর করে বলেন, রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা কয় না, কথা কয় না। রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো আল্লাহর কোরআনও মানতেছে না, নবীর সুন্নতের পর্দা মানতেছে না। আল্লাহ বলেন, নারী জাতি, তোমরা আমি আল্লাহর ফরজ হুকুম তোমরা পর্দা মেনে নাও। এই পর্দা এমন একটা মানে সম্পদ, এই পর্দাটা নারী জাতিদেরকে আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দেয়। আমার ভাইরা, এই পর্দা মানে না, কোরআন মানে না, ওই যে টিভি সিটি দেখা এমন কাটিং শিখছে। হাই হাই রে, বর্তমান আমার বাংলাদেশে দেখবেন 3 শ্রেণীর মেয়ে। কয় শ্রেণীর মেয়ে? কথা কয় না, কয় শ্রেণীর? একটা দেখবেন কোটিপতির বেটি, একটা শিল্পপতির বেটি, একটা লাখপতির বেটি। কয় পতি? জোরসে বলেন কয় পতি? জোরসে বলেন কয় পতি? কোটিপতি, শিল্পপতি, লাখপতি, এই 3 পতির বেটি। এখন যেটা লাখপতির বেটি, এতটা সমাজের মধ্যে চলে। এ যখন দেখবেন নাটোরে যখন যায়, দেখবেন এই যে রন্নাটা আছে, রন্নাটা এই জায়গাতে। কথা কয় না। এখন এই নাটোরের যেগুলা একটু কোটিপতি আছে, এই বিটিগুলা ডাক দেখা, হ্যাঁ ওই বটতলির থেকে লাখপতির বিটি আইছে, আমি কোটিপতির বিটি, আমাকে এটা ফ্যাশন দেখায়, যা ওইরকম করে স্টাইল মারতেছে, আমি অন্য স্টাইল বাইর করলাম। এরপরে যাই ওই যে কোটিপতির বেটি, ওই আবার এক সাইড দিয়ে দিছে। কথা বলে এই কোটিপতির বিটি যখন যায়, শিল্পপতির বিটি আবার কই, কিরে শিল্প, ওই কোটিপতির বিটি, আমার বাপের এত টাকা, হিসাব নাই, আমার সামনে ভাব দেখায়, যা আমি পড়তামই না। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আগের যুগে দেখতাম, আল্লাহু আকবার, আগের আজ থেকে 7-8 বছর আগে এলাকার ভিতরে যখন কোনো মা, যখন কোনো বোনের সামনে, যখন কোনো বেগানা পুরুষ যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মাথার কাপড়টা বড় করে ঘন্টা আকারে দিয়া দৌড় দিয়ে বাড়ি গেছে। কথা কয় না কে? কথা কয় না কেন? আর এখন আর বাড়ির যায় না। হাই হাই, পোল্ট্রি মুরগি চিনেন আপনারা? কথা কয় না কে? পোল্ট্রি মুরগি চিনেন?
দেখবেন পোল্ট্রি মুরগি ধরতে যাবেন, হাই হাই রে, পোল্ট্রি মুরগি ধরতে যাবেন, কোথাও দৌড়াবে না, কথা কয় না, কোথাও দৌড়াবে না, দেখবেন যেটি খাবে ওটি হাঁকবে, কথা কয় না। আর যখন দেখবেন দেশি মুরগি, হাই হাই রে, খেলে আবার ধরতে দেন না, কথা কয় না। এই দেশি মুরগি যখন ধরতে যাবেন তখন ধরস কে, ধরস কে, ধরস কে, কথা কয় না। আর এই পোল্ট্রি মুরগি যখন ধরতে যাবেন দেবেন না, আমি এখানেই আছি, কোনো অসুবিধা নাই, কথা কয় না। আমি এখানেই আছি, কোনো অসুবিধা নাই। দেখবেন আমাদের সমাজে হাই হাই কত মুরব্বি যায়, কত কত দামি দামি মানুষ রাস্তা পথে হাঁটে। বর্তমান আমার বাংলাদেশে বেগানা নারীদের সঙ্গে যদি ভুলে ধাক্কা লেগেও যায়, দেখেও না ওইটা মুরব্বি না মুরগি, আলেম নাকে, একটাবার ঘুরে দেখার সময় তাদের, কথা বলেন তাদের। কিন্তু মাগো এই পর্দা যারাই মেনেছে গো মা, তারাই দুনিয়াতেও জান্নাতের টিকিট পেয়ে গেছেন। পর্দা যারা মেনেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে টিকিট দিয়েছে। মাগো তুমি কেন পর্দা মানবা না? তুমি তো একজন মা, তুমি তো একজন নারী। মাগো তুমি সাজো, আপত্তি নাই, তুমি তোমার স্বামীর কাছে সাজো। তুমি তোমার স্বামীর কাছে সাজবা, তোমার স্বামী যখন তোমার চেহারার দিকে তাকাইবে, আল্লাহ প্রত্যেকটা পলকে কবুল হজের সব। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে স্বামীর কাছে সাজে না, কথা কয় নাকি? আজকে কিছু সময় দিতেছেন, কষ্ট হইতেছে। বর্তমান আমার বাংলাদেশে স্বামীর কাছে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে, কথা কয় না কেন? আর বাস্তবে আমি একটা উদাহরণ দিয়ে, আমার এক বন্ধু হাই হাই মাঝে মধ্যে ডাক দেখে, দোস্তরে বিয়া করে খুব প্যারার মধ্যে আছে। কি হয়েছে রে? কই ফকিন্নের বেটি রে, এত কিছু কিনে দেয়, কোনোদিন আমার সামনে একটু ভালো কাপড় চুপড় পুড়া একটু সাজুগুজু করে আহে না। তো ওগুলো করে কি, যখন বাজারে যাবো তখন আরে বাপ রে বাপ কি দেশ হবে। আমি কই শোন, দেশ তুই মজা মারে ভ্যানওয়ালার দোকানদারে, কথা বলে নাকি? মাগো সাজলে স্বামীর কাছে সাজেন। আপনার স্বামী আপনার চেহারার দিকে তাকাইয়া যখনই পলক ফেলবে, প্রত্যেকটা পলকে পলকে আপনার আমলনামায়, আপনার আমলনামার ভিতরে কবুল হজের সব আল্লাহ তাআলা দান করবে। যারা বলেন আল্লাহু আকবার। আর ওই নারীকে আপনি এমন একজন মা, আপনি যখন পেট বাহির করেন, আপনার পিঠ বাহির করার কারণে মানুষের ঈমানটাকে নষ্ট হয়ে যায়। মাগো আপনার শরীরটা তো জান্নাতি শরীর, আপনি কেন আপনার পিঠটাকে যুবকদের সামনে পণ্য হিসাবে বিক্রি করবেন গো মা? মাগো তোমাদের মতন মা ছিল খাদিজা, ফাতেমা, তোমাদের মতন মা ছিল আয়েশা। তারা যদি স্বামীর জন্য, তারা জন্য আল্লাহর হুকুম মানতো, আল্লাহর আহকাম যদি মানতো, নবীর সুন্নত তরিকায় চলতো, মাগো তুমি তো তাদেরই জাতি। মা তুমি কেন পোল্ট্রি মুরগির মতন ঘোরাঘুরি করো? কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাজার হাজার মায়ের জায়গায় এসেছেন, এই জন্য মায়েদের জন্য একটা বয়ান করে যায়। মাগো আবার কোনোদিন আসতে পারবো কিনা জানি না, হয়তোবা এইটাই এই নাটোর জেলার হয়তোবা শেষ মাহফিল হইতে পারে, আশেপাশে আছে কিনা জানি না, এইটাও বলতে পারবো না। হ্যাঁ বন্ধু, আজকের এই মাহফিলটা আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, আপনারও জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও মা, আপনি কেন বেপরদাই চলবেন গো মা? কেন আপনি আল্লাহর হুকুম মানবেন না? কেন আপনি কোরআন মানবেন না? নবীর সুন্নত মানবেন না? আমার আল্লাহ যে বলেছে কোরআন মানলে, নবী মানলে আমার আল্লাহ এক নম্বরে জিন্দেগির গুনাহ মাফ করবে, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এইটা আমার আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু মাগো আপনি কেন আল্লাহর আইন মানবেন না? ও মা, আপনার মতন মা ছিল নবীজির স্ত্রী নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো, এই কিতাবের ভিতরে বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, যতগুলো কিতাব আছে মা আয়েশা থেকে হাদিস বর্ণিত করা হয়েছে। ওগো বাজার, কোন দিকে কোনো নজর নাই। হুজুর কথা বলা কিছু বলবেন? মুসলমান ভাইরা আমার, না বিদায় লওয়া যাবে না, একটু দাঁড়ান, বাজে কয়টা?
আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। দোয়া না করে যাওয়া যাবে না। আপনি যাবেন, আমারও ওয়াজ শেষ। আপনি যাবেন, আমারও ওয়াজ শেষ। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন কেমন একজন নারী, জান্নাতের টিকিট প্রাপ্ত নারী। আমার নবীজি দুনিয়া থেকে মারা গেছে, ওই যেই ঘরের ভিতরে নবীকে মানে দাফন করা হয়েছে, ওই ঘরের ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকে। ওই ঘরের ভিতরে নবীজির পাশে হযরত আবু বকরকে দাফন করা হয়েছে, ওই ঘরের ভিতরে মা আয়েশা থাকে। আর বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। হযরত ওমর কি নামাজের ভিতরে যখন পেটের ভিতরে যখন ছুরি চালানো হয়েছিল, হযরত ওমর যখন মারা যাবে বাপ, হেমন্ত সময় ওমরের সন্তান আব্দুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাইয়া ডাক দিয়ে কই, আম্মা জান, আমার বাবা বলেছে নবীর পাশে আমার বাবাকে জায়গা দিতে। আয়েশা বললেন, আব্দুল্লাহ, চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবা ওমর এই জায়গার মধ্যে থাকবে। আরে বন্ধু, হাদিস প্রমাণ করি, যেই ঘরের ভিতরে, যেই জায়গার ভিতরে আল্লাহর নবী আল্লাহর নবীকে, হযরত আবু বকরকে এবং হযরত ওমরকে দাফন করা হয়েছে, যেই দিন থেকে ওমরকে দাফন করা হয়েছে, ওই দিন থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে একটা পর্দা লাগায় দিছিল। কিন্তু ওমরকে দাফন করার আগে ওই ঘরের মধ্যে কোনো পর্দা ছিল না। এর দ্বারা আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ আমার জন্য আমার স্বামীকে দেখা আল্লাহ তাআলা জায়েজ করেছে। আমার চেহারা আমার বাবা দেখবে, আমি আমার বাবার চেহারা দেখব, স্বামী আমার চেহারা দেখবে, আমি আমার স্বামীর চেহারা দেখব। কিন্তু এই জায়গার ভিতরে পর্দা দেওয়ার কারণ হইল, এই জায়গায় ভিন্ন একজন ব্যক্তি ওমর শুইয়া গেছে, কারণ আমার জন্য ওমর হারাম, ওমরের জন্য আমি হারাম, এই জন্য আমি এই জায়গার মধ্যে পর্দা দিয়া থাকি। আরে মা, কেন তুমি পর্দা করবা না? কেন তুমি পেট বাহির করে চলবা? মা গো, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকাত নামক একটা কিতাবের ভিতরে শাম দেশের একজন যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। মাগো, কেন আপনি পেট বাইর করে চলাফেরা করেন গো মা? কেন আপনি পেট বাইর করে চলাফেরা করেন গো মা? কেন গো মা আপনি বেপরদায় চলাফেরা করেন? ও মা, তোমার মতন একজন নারী ছিল ওই শাম, ওই শামের ভিতরে আল্লাহর বান্দির যুবতীর নারী, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসানি ওটের মতন ঝাঁকড়া চোখ, যার একটি চোখের পলকে হাজার হাজার যুবকগুলি প্রেমে পড়তো, একটি চুলের ইশারায় হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হইয়া যাইত। ওই যুবতী পিঠ বাহির করিয়া অর্ধ উলঙ্গ হইয়া শামের ভিতরে ঘোরাফেরা করত। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর বান্দিকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গাটা ছিল মানুষ চলাচলের রাস্তা। ও বাজার, যেই দিন থেকে দাফন করেছে মসজিদের মিনারে আজান হয়, আর ওই কবর থেকে ভিন্ন আওয়াজ আসে, ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। ও বাজার, এই এমন করে কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, হঠাৎ করিয়া একদিন আল্লাহর বান্দার ওই মহল্লার ভিতরে কিছু দিনে তাবলীগের মানুষ এসেছে। ও বাদাত, তারা যখন মসজিদের মিনারে যখন আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে কবর থেকে আওয়াজ আসে। এলাকার তাবলীগের মানুষগুলিয়া এলাকার আলিমদের সঙ্গে মশওয়ারা করিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে লইয়া ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নিয়েছে। আর বন্ধু,
কবর যখন খনন করছে, অর্ধেক যখন কবর খনন করা হইল, ওই কবরটা খনন কইরা দেখে ওই কবরের একদিকে আল্লাহর বান্দি যুবতী নারীর কাফনের কাপড় পইরা আছে, আর একদিকে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই মাগো, তুমি ওই কাপড়টা দিয়া তুমি তোমার লজ্জা স্থানকে ডাকো গো মা। এই যুবতী ডাক দিয়ে কই না না না, আমি এই কাপড় যখনই আমার গায়ে জড়াই তখনই আমার কবর আমার গায়ে কেমন জানি আগুন দইরা দেয়। এলাকার মুরব্বীরা ঘর থেকে একটা কাপড় আনিয়া আল্লাহর বান্দিকে যখন দিছে, আল্লাহর বান্দি ওই ঘরের একটা চাদর পরিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে গেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গার ভিতরে আইসা হাজার হাজার যুবক ডাক দিয়ে কই যুবতী, আমি তোমার চোখের পাগল ছিলাম, আমি তোমার চেহারার পাগল ছিলাম, আমি তোমার ঠোঁটের পাগল ছিলাম, আমি তোমার শরীরের পাগল ছিলাম। আরে যুবতী দরজা খুলো, দরজা খুলো। এইবার মুসলমান বাবাজি একজন যুবক দরজা খুলিয়া জোর করিয়া ঘরের মধ্যে গেছে। যুবতী পুরো শরীর চাদর দিয়ে পেছায় বসিয়া আছে। যুবতী ডাক দিয়ে কই যুবক, তুমি আমার শরীর থেকে কাপড় টান দিও না, তুমি কিন্তু আমারে দেখলে তুমি সহ্য করতে পারবা না। যুবক জোর করিয়া যখন ওই যুবতীর শরীর থেকে যখন চাদর যখন টান দিছে রে বন্ধ, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতী পুরো শরীর কেমন জানি বিদ্রোহ হইয়া গেছে, মাথার চুল চোখ ঠোঁট সমস্ত কিছু বিশ্রী হইয়া গেছে। ও বাজার এইবারে আল্লাহর বান্দা ওই যুবতীকে দেখিয়া একদম বেহুশ হয়ে পইরা গেছে। আরে বন্ধু, এই জন্য বলতেছি মাগো, কেন আপনি বেপরদায় চলবেন গো মা? কেন আপনি জাহান্নামকে ভয় করবেন না? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু বান্ধব ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার মা বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা দাদি ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার নানা নানি ছিল না। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু গুনাহ লইয়া কবরে যাওয়া যাবে না। কারণ গুনাহ এমন একটা বদামূল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে নাটোরের যুবক, এরা যুবতী, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, বাবা ছিল না, দাদা ছিল না, দাদি ছিল নাই, নানা ছিল না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এই জন্য বলতেছি রে যুবক, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আল্লাহর কোরআন ধরো, নবীর সুন্নাত তরিকায় চলো। আমার আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে দুইটা জিনিস উপহার দিব। একটা জিনিস হইল আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করব। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ তুমি বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, এইবারে আল্লাহর বান্দি আবার মারা গেছে। এলাকার মানুষগুলি ওই যুবতীর মায়ের ডাক দিন কই মাগো,
তোমার সন্তানের কবরে তো আযাব শেষ হয় নাই গো মা। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে বলেন না এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা গো আমার কাছে দুইটি আমল আছে গো মা, এই দুইটি আমল করলে আল্লাহ আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। আরে নাটোরের ভাইরা, আরে বটতলীর ভাইরা, আমি জানি না আজকে এই ময়দানে আসার সময় কি গো বন্ধু তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছো, ওই বাগান ওই বাজারের ভিতর দিয়ে আইছো, ওই কবরস্থানের ভিতর থেকে ওই বাগানের ভিতর থেকে কার মা জানি ডাক দিয়ে কই বেটারি আমি মায়ের কবরে আযাব হয়, কার বাবা জানি ডাক দিয়ে কই বেটারে আমি বাবার কবরে আযাব হয়, আমি মা আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। সন্ধ্যে বেটা শুন আমি মা এই কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন জ্বলে। আজকে আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছে, অনেক মায়া আছে। একদিন এই দুনিয়ার জমিনে তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম। আরে বন্ধু তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমা রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া করে কানছি। ও বন্ধু ওই দিন তোমার আমার মা নামাজ কাদা করছে, তোমার আমার বাবা নামাজ কাদা করছে, এমন সময় গেছে রে বন্ধু তোমার আমার মা আর বাবা তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি ইচ্ছাই অনিচ্ছাই মা বাবার কোলে প্রস্তাব করছি, তুমি আমি পায়খানা করছি। আর বন্ধু তোমার আমার নাফাকির কারণে ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কে গো বন্ধু এতি আজকে এই ময়দানে কার জানি মা নাই? আপনার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, আপনার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল রে বন্ধু এতিম। আমার নবীর যখনই মায়ের কথা মনে হইতো আমার নবীর ডুকরে ডুকরে কান্ত। আর বন্ধু আমার নবীজি মাঝে মধ্যে মায়ের জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে যার মা নাই বাবা নাই তোমাদের মতন আমি নবীরও তো মা নাই বাবা নাই। আর বন্ধু আমার নবী মামা কইরা চিৎকার করি, আমার নবী মায়ের কথা শুনিয়া শুনিয়া কান্দে। এরা বাজান আজকে এই ময়দানেও কার জানি কুড়িদার টুকরা মা নাই, কার জানি কুড়িদার টুকরা বাপ মানে বাপ নাই। এই ময়দান থেকে তুমিও যাবো, এই ময়দান থেকে আমিও যাবো। কে গো বন্ধু বাড়ির দরজায় যায় ডাক দিবে মা, মাথার জন্য ঘরের দরজা খুলবে না। কে গো বন্ধু ডাক দিবে আব্বা, আব্বা তার জন্য দরজা খুলবে না। ওই মা কবরে বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, ওই মা বাবার কবরে আযাব মাফ হবে, আল্লাহ কবরটা জান্নাত বানায়া দিবে দুইটা আমলের জন্য। এই দুইটা আমল কোন কোন নেককার সন্তান করতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধু গো, এইবারে হুজুর ডাক দিন কই মাগো
এক নাম্বার আমল হইল মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? ও মা আপনি যদি আল্লাহর কোরআন পড়তে পারেন, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন গো মা, আমার আল্লাহ বলেছেন যে বান্দা বান্দি এই কোরআনটা মেনে নিবে, এই কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আপনার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? এই কোরআন নাজিল করছেন কে? আর একবার বলেন কে? এই মানে এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, গুনামাপের দোকান খোলা, একটা বার কি মায়া কইরা ডাক দেন না? বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলল আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআন যেহেতু আল্লাহ নাদিল করছে, এই কোরআন দামি কিতাব, মা 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 আর বাবার নেককার সন্তানরা যেহেতু মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাব, এরা বন্ধু যেহেতু আপনারাই সাক্ষী দিয়েছেন এই কোরআনুল কারীমের দাম আছে, এরা বন্ধু এই মাদ্রাসার ভিতরে কত সন্তান আছে মা নাই বাবা নাই, মাদ্রাসায় লেখাপড়া করে, এতিম সন্তান এই আল্লাহর কোরআন পড়ে, যে এতিম সন্তানের কোরআনুল কারীমের ওসিলায় অত্র এলাকার ভিতরে আল্লাহ রহমত নাযিল করে, মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। এই কোরআন আমার হাতে আছে, এই কোরআন 30 পারা, এই কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। আমি এই ময়দানে দেখতে চাই একজন যুবক দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার মায়ের জন্য 2টা কোরআনের হাদিয়া দিব এই মাদ্রাসায়। আসেননি কোনো আল্লাহর বান্দা, আসেননি কোনো মায়ের পাগল বাবার পাগল, আল্লাহর কোরআন 30 পারা সূরা 114 খানা এই ময়দানে আসেননি একজন যুবক, আসেনি একজন মুরব্বী, আসেননি 2টা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 500 টাকা। আমি মুসাফির আল্লাহর কোরআন আপনাদের মাঝে পেতে দিলাম। আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই, কে গো বন্ধু এতিম, কার মা জানি কবরে, বাপ জানি কবরে, বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া। আসেননি কোনো কলিজার টুকরা মুরব্বী, একটু আসবেন, আগায় আসবে, এই মাদ্রাসার কাজের জন্য দান করবে। আমি মুসাফির ভিক্ষুকের বেশে হাতটা পেতে দিলাম, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এখানে আসো না ভাইয়া, আমি মুসাফিরের হাতে দিবারে বন্ধু, একটা হলেও দান করবে একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 500 টাকা, অথবা বাদাম 2টা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 500 টাকা, অথবা একটার দাম 250 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন নাকি রে বন্ধু? এই জায়গায় হাজার হাজার যুবক আছো, যুবক তোমার মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, ওই মায়ের জন্য বাবার জন্য একটু আসো না, আল্লাহ কবুল করবে। কি নাম ভাইয়া? আল্লাহ গো তোমার একজন বান্দা মালিক, আল্লাহ যুবক সন্তান মুক্তার মা বাবার জন্য আল্লাহ 2টা কোরআনুল কারীমের হাদিয়া আল্লাহ তুমি দান কবুল কইরো মালিক। আল্লাহ গো তোমার আরেকজন বান্দা আল্লাহ একটা কোরআনুল কারীমের হাদিয়া আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও, আল্লাহ তুমি কবুল কইরো। এই ময়দানে কত সন্তান দেখো না আল্লাহ, তোমার মা সবচেয়ে দামি সম্পদ হইল বাবা। এরে কলিজার টুকরা মুরব্বী, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি কলিজার টুকরা মা নাই। আরে যুবক থাকতে মা বাবা কদর করো, চইলা গেলে পাবা না। রে বন্ধু আমার নবীর বয়স যখন ছিল 6, এই 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া আব্বাই আব্বা করিয়া চিৎকার করত, আর নজর করিয়া দেখত এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলে নেয়। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ আমার বাবা কি আসবে না, আমারে কি কেউ কোলে নিবে না গো আল্লাহ। এরা বন্ধু আমার নবীজি বাবার পাগল ছিলে, আমার নবীজি মায়ের পাগল ছিল। আজকে এই ময়দানে কোন যুবক তুমি মা পাগল হবা না, কোন যুবক তুমি মা
মা পাগল হবা না। আরে যুবক শোন শোন শোন, এই দুনিয়ার জমিনে ওই বাবার চাইতে আপনার কেউ হইতে পারে না, ওই মায়ের চাইতে আপনার কেউ হইতে পারে না। বাস্তব একটা বয়ান আমি তোমাদের মাঝে শুনে দিতে চাই। 2023 সাল আমি গুনাহগার আবু রাইহানের বয়ান ছিল গো বন্ধু, ফরিদপুর ফরিদপুর জেলায় আমি গুনাহগার মাহফিলে যাওয়ার পরে শুনলাম মাহফিল হবে না। আমি বললাম ভাইয়া কেন মাহফিল হবে না? আমার নাক দেখো হুজুর, আপনাকে যে আল্লাহর বান্দা দাওয়াত করেছে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আমি বললাম কেমন করে হইল? আমার ওই ভাই প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমার ভাই কেমনে করে মারা গেল? আমি আল্লাহর আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করব। এরে বন্ধু, এই দিকে কমিটির ভাইদেরকে বললাম আমি ওই আল্লাহর বান্দার বাড়িতে যাব। এরে বন্ধু, গাড়ি লইয়া যখন বাড়ির সামনে যখন দাঁড়াইলাম, অনেক সময় নজর কইরা দেখি হাজার হাজার মানুষ বাড়ির সামনে দাঁড়ায় আছে। আরে বন্ধু, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, এমন কোন মানুষ নাই যে তার চোখের মধ্যে পানি নাই। আমি ডাক দিয়ে কইলাম আল্লাহ, নিঃসন্দেহে তোমার এই বান্দা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, ভালো মানুষ বিদায় সকলেই কান্দে। আর বন্ধু একটা বার এক ধাপ দুই ধাপ করিয়া সামনের দিকে যাইয়া নজর কইরা দেখি আল্লাহর বান্দা খাটিয়ার মধ্যে শুইয়া আছে। আর ওই খাটিয়ার পাশে ছোট্ট একটা বাচ্চা, 2-3 বছরের বাচ্চা। ডাক দিয়ে কই আব্বু, ও বাবা তুমি কেন কথা বলো না গো বাবা? ওঠরে বাবা, আমি সন্তানের ডাক কি তুই শোনস না? আরে মুসলমান বন্ধু, এমন করে যখন ডাক দিতেছে এলাকার মানুষ হাউমাউ কইরা কান্দে। ওই ছোট্ট বাচ্চা বারবার ডাক দিয়ে কই আব্বু, ও বাবা একটা বার ওঠরে বাবা, ওঠ, জীবনে কোনোদিন আর তোমার কাছে কিছু চাইবো না। ও গো বাবা, এই যে দেখো তোমার গালে চুম্মা দিলাম গো আব্বু, তোমার কপালে চুম্মা দিলাম। সন্তান বাবার কপালে চুম্মা দেয়, সন্তান বাবার চোখের মধ্যে চুম্মা দেয়, সন্তান বাবার গালের মধ্যে চুম্মা দেয়। আর নাই দেখো আব্বু, তুমি কি উঠবা না, আমারে কোলে নিবা না? আব্বু একটা বার বলো না গো আব্বু, আমি তোমার কাছে জীবনে আর কোনোদিনই চাইবো না। ও গো আব্বু, তুমি কি আমার উপরে রাগ করছো গো আব্বু? আব্বু গো, তুমি একবার আমারে মা কইয়া ডাক দাও রে আব্বু, আমি জীবনে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন কোনো আবদার করবো না। আর বন্ধু, এলাকার কিছু মানুষ ওই আল্লাহর বান্দা কি বাবার কাছ থেকে যখন সরাইতে যাবে, আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা বাবার গলাটা এমনি করিয়া চাপায়া ধরছে। ডাক দিয়ে কই আমি যাব না, আমার বাবারে ছাড়াই আমি যাব না। আমার বাবাই আমার উপরে রাগ কইরা আছে, আমার বাবা কেন আমার লগে কথা কয় না? আর মুসলমান বন্ধু, এমন জনম দুঃখিনী মা জিকির নাই রে বন্ধু, বাপ জিকির নাই। আহারি বাদান রে আমার ও বন্ধু, 7 দিনে একটা সপ্তাহ, এক সপ্তাহে বাদান রে আমার 7 দিনে একটা সপ্তাহ, সপ্তাহে একটা দিন শুক্রবারের দিন এই ময়দানে আসনি কোন সন্তান আমারে বলবেন গো হুজুর, প্রতি শুক্রবারের দিন আমি আমার বাবার কবরটা জিয়ারত করব, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব। হুজুর আমার মা যে
জিন্দা আছে, আমার বাবা জিন্দা আছে। আমি প্রতিদিন আমার মার জন্য বাবার জন্য দোয়া করব। আরে বন্ধু, আল্লাহ তোমারে কোটি টাকার মালিক বানাইবে, আল্লাহ তোমারে আর্মি বিডিআর পুলিশ বানাইবে। তুমি সন্তান যখন বাবার কবরের সামনে দাঁড়িয়া যখনই পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলবে ফেরেশতারা, যেই সন্তান বাবার মায়ের কবরের সামনে দাঁড়িয়া ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ কি পারি ওই সন্তানের মা বাবার কবরে আযাব দিতে। এরে ফেরেশতারা জলদি কইরা যাও, আমি আল্লাহ এর কবরকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে কোরআন নিয়ে নবী নিয়ে দুনিয়াতে আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাসির আলী এক বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও। আয়েশা খাতুন আল্লাহ 200 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দান মালের মধ্যে বরকত দান করে দাও। লিটন আলী 1 মণ পেঁয়াজ, রুহুল 20 কেজি পেঁয়াজ, তাহলে কত হইল 28 জন আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করে দাও। আঞ্জু আল্লাহ 1 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ দান কবুল করে নাও। সাইফুল 20 কেজি পেঁয়াজ, 29 জন আল্লাহ দান কবুল করো, জানে মানের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার একজন বান্দা আব্দুস সালাম 1 মণ পেঁয়াজ, নারে তাকবীর, 30 পারা কোরআন, 30 জন আল্লাহর বান্দা হয়ে গেছে। আল্লাহ তুমি দান এই এটা আবার কে হলো রে? আজাদ আলী আল্লাহ 2টা কোরআন কারীমের হাদিয়া। আল্লাহ লইতাম না, আর লইতাম না, 30 জন এখন হলো পকেটের মধ্যে থুয়ে দেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার ভাই কি হচ্ছে মাঝে মধ্যে? হাই রে, আমার তো লাগবে না, আমার লাগলে আপনার কম রে বাবা, দাওয়া লাগবে না তো। আমার যখন যেই জিনিস লাগবে আমি কমো, আপনি যখন একটা জিনিসের হাত দিবেন না ফট করে আমার গলা থেকে নিঃশ্বাস টেনে রক ছিঁড়ে ফেলবো, এই জন্য কিছু করা যাবে না। আপনারা বুঝতেছেন না, ভাবতেছেন যে এইটা দিলে বক্তার বোধহয় সেই হইব, কিন্তু আমার তো ওইটাতে কথা কয়ে অভ্যাস নাই, কারণ আমি অরিজিনাল বক্তা। ইউটিউব দেখে যারা ওয়াজ দাওয়াত দিব ওরকে ইকো টিকো সাউন্ড ভাসবে, দুলবে, গানের মতন লাজবে, ওরা ওটা দিবে, আমাদের দ্বারা ওটা হবে না বাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আমার ভাইরা আমি তো চলে যাব, আপনারা যাবেন, যাওয়ার আগে আপনাদের কাছে একটা দিনই দাওয়াত দিয়ে যায়। দাওয়াতটা হইল, আমার কাছে একটা বই আছে, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফার ঢালকানগর হযরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবের হাতের লেখা একটা বই, সকাল সন্ধ্যা আমল ও জরুরি নসিহত। যদি কোনো মা, যদি কোনো ভাই, যদি কোনো বোন পারেন একটা বই আপনি আপনার ঘরে নিয়ে যাবেন, হয়তোবা একটি বইয়ের একটি আমল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হইতে পারে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই সূরা ইখলাস পড়ি 3 বার, বিসমিল্লাহ। সাকি নেই ওখানে, দেন তো দেখি। এই ক্যামেরা খুলে ফেলো। কয়জন রে? হ্যাঁ কত বই?